নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প দুইটি পাথরের। একবার এক মন্দিরের বাইরে দুটো পাথর ছিল এবং সেই দুটো পাথরের মধ্যে একটা পাথরকে বেছে নিল সেই মূর্তিকার, যে পাথর কেটে মূর্তি বানায়। আর যাকে পছন্দ করলো না সে মন খারাপ করে সেখানেই থেকে গেল। কিন্তু যাকে পছন্দ করে নিয়ে গেল, যখন তার উপরে হাতুড়ি আর ছেনি দিয়ে সেই মূর্তিকার মারছে, তখন সে চিৎকার করছে আর ভগবানকে বলছে যে হে ভগবান, তুমি আমাকে কোন কষ্ট, কোন পীড়ার মধ্যে তুমি ফেললে। ঠাকুর, তুমি আমার মধ্যে ফাটল ধরিয়ে দাও, যাতে এই মূর্তি কারিগর আর আমার উপরে হাতুড়ি আর ছেনি মেরে মূর্তি তৈরি না করতে পারে। আমি খুব অস্বস্তির মধ্যে রয়েছি। ঠাকুর তার কথা মতোই সেই পাথরের মধ্যে একটা ফাটল ধরিয়ে দিল। আর সেই মতোই মূর্তিকার সেই পাথরকে ছেড়ে দিয়ে দ্বিতীয় পাথরকে নিয়ে এসে এবার মূর্তি বানাতে শুরু করলো। কিন্তু দ্বিতীয় পাথর কোনো রকম চিৎকার, কোনো রকম প্রার্থনা কিছু না করেই সে তার মুখ বন্ধ করে সেই ছেনি আর হাতুড়ের মার সহ্য করতে থাকলো। এবং বেশ কিছুদিন যাওয়ার পর সেই পাথরটা সুন্দর একটা ভোলেনাথের শিবলিঙ্গে পরিণত হলো। এবং যখন সেটা শিবলিঙ্গে পরিণত হলো, তখন একজন সেই পাথরটিকে, মানে সেই শিবলিঙ্গটাকে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করলো এবং সবাই রোজ সেই শিবলিঙ্গের উপরে দুধ, ঘি, দই, জল সব দিতে শুরু করলো এবং তাকে পূজা করতে শুরু করলো। আর যে পাথরটা ফেটে গেছিল, সেই পাথরটাকে মন্দিরের বাইরে রেখে দিল। ভগবানকে দেওয়া নারকেল সেই পাথরের উপরে রোজ ফাটাতে শুরু করলো। তখন সেই পাথরটি ভগবানের দিকে তাকিয়ে বলল যে ভগবান, আমার ভুল হয়েছিল, আমি ক্ষণিকের মার সহ্য করতে পারিনি, তাই সারা জীবনের মার পড়ছে এখন আমার পিঠে। তো মোরাল অফ দ্য স্টোরি, জীবনে কষ্ট সবারই আসে। সেই কষ্টতে হার মেনে গেলে হবে না, সেই কষ্টকে নিজের করে নিতে হবে এবং সেই কষ্ট থেকে অনেক কিছু শিখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সেই কষ্টে যদি কেউ আরো কষ্ট দেয় বা বাজে কথা বলে বা তোমার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করে, তখন মুখ চুপ করে রাখবে। কারণ জানবে সেই শিবলিঙ্গের মতোই একদিন তোমার মধ্যে উজ্জ্বল তারা জ্বলে উঠবে এবং তুমি সব কিছুর জবাব তোমার কাজে দিতে পারবে এবং সেই দিন ভগবানও তোমার সাথেই থাকবে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।